কবরের আযাবের অন্যতম একটি কারণ তো হলো খোঁটা দেওয়া, আর অন্যতম বড় কারণ হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করা। এটা বোঝানোর জন্য আরেকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান। আবু দাউদের মধ্যে হাদিস আছে, নাসাইতেও আছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ফায়ুআযাবান। রাহমাতুল লিল আলামিন দুটি কবরের পাশ দিয়ে গমন করতেছিলেন। দুটি কবর আছে এখানে। ফায়ুআযাবান, দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছিল। কি হচ্ছিল? আমরা তো আর আযাব দেখি না। আমাদের চোখ আর আমার নবীর চোখ কি এক? আমার চোখের পাওয়ার আমার নবীর চোখের পাওয়ার কি এক? আল্লাহু আকবার। নবী তো অসাধারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমার নবীর সাথে কি আমাদের তুলনা হয়? হয় না। কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীকে অনেক কিছু জানিয়ে দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেন যে বিষয়ে আমরা অবগত না, নবী জানতেন, এগুলো আমাদেরকে নবী জানিয়ে দিতেন। দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে দুটি কবরে আযাব হচ্ছিল, নবীজি দাঁড়িয়ে গেলেন। কি করলেন? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গাছ আছে না, কাঁচা গাছের কাঁচা ডালা টান দিলেন, ডান দিয়ে ভাঙলেন, ভাঙ্গা দুই টুকরা করলেন। কয় টুকরা করলেন? দুই টুকরা। দুইটা কবরের মধ্যে দুইটা ডালা, কাঁচা ডালা গেড়ে দিলেন। নবী কি একাই ছিলেন না সাহাবায়ে কেরামও ছিলেন? সাহাবায়ে কেরাম দেখতেছেন ঘটনা কি রে। আল্লাহ রাসূলকে তো এরকম করতে দেখি নাই। গাছের ডালা ভাঙলেন, গাছের ডালা ভেঙে দুই টুকরা করলেন, দুই টুকরা করে কবরে গেড়ে দিলেন, দুই কবরে। এরকম তো করতে দেখি নাই। সাহাবায়ে কেরাম দেখে অপেক্ষায় ছিলেন নবী যে কিছু বলবেন। একজন সাহাবী নবীকে প্রশ্নই করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা আছে। কি কথা? আপনি এরকম তো দেখেন এই কোনোদিন। আজকে দেখলাম গাছের ডালা ভাঙলেন, গাছের ডালা ভেঙে কবরের মধ্যে আপনি দুইটা কবরে দুইটা ডালা আপনি গেড়ে দিলেন। এর পিছনে কোনো রহস্য বা কারণ আছে, একটু বলবেন? রাসূল বলেন, হ্যাঁ, এই দুইটা কবরে আযাব হইতেছে। কি হইতেছে? আযাব হইতেছে। তো এই দুটা ডালা গেড়ে দিলাম, ডালা যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হালকা হবে। কি হবে? মানে শুকানো না পর্যন্ত কবরের আযাব কিছুটা কম হবে, হালকা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পরে সাহাবায়ে কেরাম নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দুইটা কবরে আযাব হচ্ছে। কেন হচ্ছে? আযাব যে হচ্ছে এটা নবী যেইভাবে জানতে পারছেন, কেন আযাব হইতেছে সেটাও তো নবী জানবেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরে কেন আযাব হইতেছে? তারা কি পাপ করতো, তারা কি অন্যায় করতো, একটু বলবেন? আল্লাহ রাসূল বলেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফালা ইস্তানজিহু আনিল বাউল। বাবারা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, এই যে কবরটা আছে, কবরের মধ্যে আযাব হইতে আছে। কারণ হলো এই কবরের ভিতরে যেই লোকটা শুয়ে আছে, ওই লোকটার একটা বদ অভ্যাস ছিল। অন্যতম অনেকগুলো বদ অভ্যাসের মধ্যে একটা বদ অভ্যাস ছিল, সে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো। তার মানে পরিষ্কার কথা, সে মানুষের দোষ চর্চা করতো আর গীবত করতো। নাউজুবিল্লাহ করত। এই লোকটা মানুষের গীবত করত। ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই লোকটা মানুষের গীবত করত আর গীবতের কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে, স্পেশাল আযাব হইতেছে, কঠিন আযাব হইতে আছে। তার মানে যারা মানুষের গীবত করে, গীবতকারী জান্নাতে যেমন যাবে না, গীবতকারীর শাস্তি কবর থেকে শুরু হবে, কবরের মধ্যে তার কঠিন শাস্তি শুরু হইয়া যাবে। এই কবরওয়ালা মানুষের গীবত করত। কি করত? আমরা এমনি বেহেশতে যাবো না, খালি মসজিদে গেলাম আর গিয়ে সেজদা দিলাম, কয়েকটা বেহেশতে যাবো। আর মিয়া আপনি সেজদা দিছেন, মসজিদ থেকে বের হইয়া এই হুজুরের বদনাম কইছেন। আপনার নামাজটা তো আপনি মসজিদের গেট থেকেই নিজের হাতে নিজে ধ্বংস করে দেয়। বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। আমার ওয়াজ ইদানিং মানুষের ভালো লাগে না। আমি এই জাতীয় কথাবার্তা কই,
বাবা আমার দায়িত্ব না এগুলো বলার, বলা দায়িত্ব না, কষ্ট নিয়েন না, এটা আমাদের চরিত্রের ভিতরে ঢুকে গেছে। সকাল বিকাল 2-4 জনের দোষ না বললে আমরা মনে হয় পেটের ভাত হজম হয় না, ঠিক না বেঠিক? দিনটাই শান্তিতে যায় না। বাজারে গিয়ে চাষটলে বসে আড্ডা দিতে গেলে 2-1 জনের দোষ না বললে আড্ডা জমে না। আমি কি ঠিক বলতেছি? হ্যাঁ, আমি তো আপনাদের মতো মানুষ হই, আমি ঠিক বলবো না কেন? আমি তো আমার চরিত্র জানি, আপনি আমার কাছাকাছি, আপনার চরিত্র কিছুটা হলেও তো আমি জানি। যেহেতু একসাথে চলি, আমরা এরকম হয়ে গেছি। আমরা নিজেদেরকে গীবত থেকে এখনো মুক্ত করতে পারতেছি না। আমরা বড় ভয়ানক পরিস্থিতির জন্য অপেক্ষা করতে আছি। চলেন না আজ থেকে আমরা গীবত নামের এই অন্যায় অপরাধটা আমরা ছেড়ে দিই। এটা করলে কি হবে? এই গীবতটা করলে কি লাভ হবে? আর না করলে এমন কি ক্ষতি হয়ে যাবে? আমি কেন যাব আপনার দোষ বলতে? আপনি কেন যাবেন আমার দোষ বলতে? হ্যাঁ, আমার দোষ থাকতে পারে। আপনি বন্ধুত্বের পরিচয় দিয়ে কাছে এসে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে বসে ফিস করে বলে দেন যে ভাই আপনাকে ভালোবাসি, আপনার এই কাজটা মনে হয় ভালো না, যদি শুধরিয়ে নিতেন। এটা হবে মুসলমানের চরিত্র। হ্যাঁ, আবার আমরা অনেক সময় কিছু মানুষ এমন আছে যে দোষ বললে মেনে নিতে পারি না। তোমার কত বড় সাহস, তুমি আইছো আমাকে ভুল ধরার জন্য, তোমার বাবার ক্ষমতা ছিল না আমার সামনে কথা বলার, তুমি আসছো আমার কাছে বলতা, আমার দোষ তুলে ধরতা, তুমি কি লেখাপড়া করছো? আপনি আরেকটা অন্যায় করে ফেললেন। সে অন্যায়টা হলো আপনি হয়ে গেলেন মুতাকাব্বির, অহংকারী। কি হয়ে গেলেন? অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন। তাহলে অহংকারী হওয়া যাবে না বাবা, আর গীবতকারীও হওয়া যাবে না। আজ থেকে চলেন আমরা সবাই এই নিয়তটা করি যে আমরা একজন আরেকজনের গীবত করব না, দোষ ত্রুটি খুঁজে বেড়াবো না, দোষ ত্রুটি বলে বেড়াবো না, এগুলো করব না। যারা গীবত করে তারা জান্নাতেও যাবে না, কবরের আযাব তাদের বেশি হবে। কবরের আযাবের অন্যতম কয়েকটি বড় বড় কয়েকটি কারণের অন্যতম একটি কারণ হলো গীবত করা। কি করা? গীবত করা। করব না, ছাইরা দেব? হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। রাসূল বলেন কাত্তাত, যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, বলে বেড়ায়, সে জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা। ও সাহাবারা, ওই যে কবরটার মধ্যে আযাব হইতেছে, এই কবরের মধ্যে যে লোকটা শুয়ে আছে, সেই লোকটা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াইতো আর বলে বেড়াইতো, খালি মানুষের দোষ, মানুষের দোষ আর মানুষের দোষ সে বলতে থাকতো। এটা না করলে তার কাছে শান্তি লাগতো না। এই যে একটা দোষ, এই যে একটু অপরাধ, এটা কি শুধু পুরুষের ভিতরে আছে না মহিলাদের ভিতরে আছে? শতকরা যদি পার্সেন্টেজের দিক দিয়ে নেই, পুরুষ যদি 60% হয়, মহিলা হইব 95%। হেরা কথা হজম করতাম। বাবাজি আমি ঠিক কইছি? আমার বাবাজি আমারে সাপোর্ট করছে। হেরা হজম করতাম না। একটা কথা যদি আপনি বলেন, এটা কিন্তু কারো কাছে বলবা না, যতক্ষণ পর্যন্ত বলতে না পারছে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি লাগতো না। খালি খালি এন থেকে এনে দেবো, এন থেকে এনে দেবো, এটা বলার জন্য পাগল হয়ে থাকতো। এটা মহিলাদের মধ্যে এটা আছে। মহিলারা রাগ করেন না, আপনারা দয়া করে আপনারা কাজে লাগায়েন না। এই ননদে দেওরে মিলাইয়া হমানে ঘরের ভিতরে এমন লাগায়, শাশুড়ির বিরুদ্ধে বউয়ে লাগায়, বউয়ের বিরুদ্ধে শাশুড়ি লাগায়। শাশুড়িও কতটি বিটখিটটা শাশুড়ি আছে, বউয়ের একটা মুরগির রান খাওয়াটা পছন্দ করে না। মনে মনে কয়, হ্যাঁ আরেক বাড়ির বউ আমার বাড়িতে আইসে আজকে রান্না মুখে দিল, ফুতে আয়ক আইলে পরে কোমরে কি রে ভূত, কি বিয়ে করে আনছস, একটা রাক্ষস দিনে আসছ, আমার সংসার তো শেষ করিলে। আছে এরকম শাশুড়ি? আছে? অভাব নাই, অভাব নাই। ফুতের কাছে লাগাইবো, ফুতের কাছে যে ফুতের বউয়ের বিরুদ্ধে লাগাইলো, এটা গীবত হয়েছে কি হয়েছে না ভাইতা? গীবত হয়েছে? হয়েছে। কিছু বিটকিটটা শাশুড়ি আছে, আবার নিজের মেয়েটা করতে দিতে থেকে আইছে, মুরগির রান 3টা খাইলেও কোনো আপত্তি নেই, ঠিক না বেটি? কিন্তু ফুতের বউকে একটা রান খাইয়া লাইলো, এটা নিয়ে দিছে ফুলানি। এটা ফুতের কাছে রাত্রে লাগাইছে, ফুত 11টা বাজে কইটাদি বাজার থেকে বা সালাকসুর থেকে ব্যবসা করে আইছে, পুত্রে রাইক করছে একটা আনছি, আমার সংসার শেষ হয়ে যাবো গা। আছে এরকম। এবার তো ফুতের বউরা খুশি আজকে। হ্যাঁ, ফুতের বউরা কি করে, জামাই ঘরও আসার পরে জামাইরে আস্তে আস্তে ওয়াজ করে, কাছে গিয়ে আমি আপনারে দেখাই সংসারে তাই, আমার স্বামীটা আসমানের তারার মতো, আমার স্বামীরা আমি ভালোবাসি। স্বামী গো, আমি তো তোমার সংসার করার জন্য আসছি। স্বামী গো, আমি তোমার এই সংসারে আমি থাকতাম পারতেছি না, তোমার যদি দয়া হয়
দয়া করে তুমি আমারে এই কট্যাদি শহরে বা নরসিংদী শহরে একটা বাসা ভাড়া নিয়ে দাও, আমি কম খায়া থাকবো, তোমার মার লগে থাকতাম না, তোমার মাটা লোক ভালো না, তোমার মা লোক ভালো না, তোমার মা এটা করে সেটা করে, অর্থাৎ শাশুড়ির শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা হওয়ার জন্য, নিজের স্বামীর নিয়ে নরসিংদী যাওয়ার জন্য শাশুড়ির বিরুদ্ধে আর শ্বশুরের বিরুদ্ধে দুই চারটা কথা বিরুদ্ধে বানায় বানায় কয়। এরকম বউ আছে না নাই? বউ আছে না? এই বউটাও দুযোগে যাইব, আর যে শাশুড়িটা বউয়ের বিরুদ্ধে, ফুতের বউয়ের বিরুদ্ধে ফুতের কাছে লাগাইলো, হেটাও দুযোগে যাইব। দুইটাই গীবতকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়। বুঝাইতে পারছি কথাটা? সাবধান মা বোনেরা। হ্যাঁ, কিলাহুমা ফিন্নার। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মাগো আপনার ছেলের বউডারে আপনি নিজের মেয়ের মতো মনে করতেন না, আর ও গো ভাবি যান আপনি কি আপনার শাশুড়িটারে নিজের মায়ের মতো মনে করতে পারেন না? এই দুটা মিল হয়ে গেলেই তো চললো, সব ঠিক হয়ে যাবো। দেখেন, কোনো টেনশন করেন না। আমার তো জানাই আছে আপনাকে কি ওয়াজ করানো লাগবে। উনি একটা ওয়াজের কথা কইছে, আমি করতাম নি। শুনবেন তো ওয়াজটা? সবাই শুনবেন? শোনার জন্য একদম প্রস্তুত হয়ে বসতে হইব। আচ্ছা বলেন তো দেখি, প্রথম বলছিলাম কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? এক নম্বর জানি কে? আর এই হুজুরে যে ওয়াজটা কইতে মানে কইছে করবার লেগে, এটা কি করতাম? মনোযোগ দিয়ে শুনবেন। যদি শুনতে চান তো আমার কথা শুনতে হইব, তাহলে দয়া করে আমি যা বলবো তাই শুনবেন। হ্যাঁ, যদি বলি খারিয়ে যান, খারিয়ে যাবেন? দেখ কালাই পরীক্ষা করে খারেন যে দেখি বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ, খারিয়ে যান সবাই। জিকির করতে করতে আমার দিকে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা কবরে আযাব হইতেছে, মনে আসেনি? একটা কবরে কেন আযাব হচ্ছে? ওই কবরওয়ালা সে কি করতো? গীবত করতো। করবো না, ছাইরা দেবো? হ্যাঁ, এটা না করে পারতাম না। এটা লাগে, ওই নির্বাচনে দাঁড়াইলেও লাগে। খালি ওই আগের চেয়ারম্যানের বদনাম করতে হইব দৈনিক 170 বার। আগের চেয়ারম্যানের বদনাম কোন লাগবে না? এখন চেয়ারম্যান হইতে গেলে দরকার আছে এগুলো বলার। আপনি দাঁড়িয়ে বলবেন আমি এলাকার সেবক হতে চাই, আমি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে এটা করবো সেটা করবো। আরেকজনের বদনাম করার দরকার নাই তো। কি দরকার আছে? দরকার নেই। হ্যাঁ, গঠনমূলক যে বদনামগুলো না বললে, জাতিকে সজাগ না করলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে, সেগুলো বলতে। এগুলো গীবতের অন্তর্ভুক্ত হবে না। যাই হোক, আমি একটু গুছানির দিকে যাই, কারণ সময় তো গেলে যাচ্ছে। ধারণা করছিলাম যে অল্প সময় শেষ করব, কিন্তু একটু অনাকাঙ্ক্ষিত কারণে একটু সময় বাড়তেছে। আমার পরে যেহেতু আরো 3 জন, সে কারণে তো লম্বা আলোচনা করার সুযোগ নাই। প্রথম যে কবরে আযাব হইতেছে কিসের কারণে বলেন? তাহলে করবো না? ও আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল, ও আম্মাল আখার ফাকানা লা ইস্তানজিহু আনিল বাউল। ও আমার সাহাবারা, ওই যে কবরটা, যে কবরের মধ্যে আযাব হইতেছে, অনেক বেশি আযাব হইতেছে, কারণ হলো এই কবরের ভিতরে যে লোকটা ছিল, যেই লোকটা আছে, ওই লোকটা মূলত দুনিয়াতে থাকতে প্রস্রাব থেকে সাবধানী হইতো না। নিজের প্রস্রাব কাপড়ে লেগে থাকতো, প্রস্রাব করে সে পবিত্রতা অর্জন করত না। মাঝে মধ্যে নিজের প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করলেও বাড়িতে গরু ছাগল পালতো, গরু বেড়ার পালে যাওয়ার সময় সাবধানী হইয়া যাইত না। গরুর চেনা কাপড়ের মধ্যে লেগে থাকতো, ওই কাপড় নিয়ে মসজিদে যাইতো, ওই কাপড় নিয়ে নামাজ আদায় করত। তার নামাজ কোনো কাজে আসলো না বা আসবে না, ওই প্রস্রাবজনিত কারণে তার কবরের মধ্যে আযাব হইতে আছে। এই আযাব কিয়ামত পর্যন্ত হইতে থাকবে, টানা হইতে থাকবে, তার আযাব কমবে না। নাউজুবিল্লাহ বলেন।
এই বিষয়গুলো ওয়াজের অন্তর্ভুক্ত করা যায় না? আমি মনে করি এগুলোকে ওয়াজের বিষয় বানানো উচিত। কারণ আমরা জানি না কোন কারণে আমাদের নামাজ ধ্বংস হয়ে যাইতেছে, আমরা জানি না কোন কারণে আমাদের ইবাদত ধ্বংস হয়ে যাইতেছে, আমরা জানি না কোন কারণে আমাদের রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাইতেছে, আমরা জানি না। আজ থেকে আমরা জেনে রাখবো, প্রস্রাব আপনার অর্জনকে ধ্বংস করে দেয়, গীবত আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। আপনি নামাজ পড়েন, যেই নামাজ আপনাকে গীবত থেকে বাঁচাতে পারল না, বোঝা গেল আপনার নামাজটা কবুলই হয় নাই। যেহেতু নামাজ কবুল হয় নাই, আপনি জান্নাতের উপযুক্ত হতে পারেন নাই, জান্নাতে উপযুক্ত হতে পারেন নাই, আপনি জাহান্নামের উপযুক্ত হয়েছেন। এই দুইটা জিনিস মাথায় থাকবো তো ইনশাল্লাহ। এবার আবার প্রথম থেকে বলি, কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? হ্যাঁ, এক নম্বর কেডা? মান্নান। মান্নানকে যে উপকার করে কি দেয়? খোটা দেয়। জীবনে খোটা দিবেন না। বহু মানুষের উপকার করছেন তো আপনি, আজকে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলছে, আপনি খোটা দিয়ে ফেলছেন। সে দুর্ব্যবহার করে অন্যায় করেছে, কিন্তু আপনি খোটা দিয়ে আপনি যে অর্জন করেছিলেন সেটা ধ্বংস করে ফেললেন। এক নম্বর গেল গাদা, আর দুইটা নম্বর রয়েছে তো। এবার কিন্তু ছেলেরা রাগ করো না, তোমরা টার্গেট করে 2 নম্বর পয়েন্ট আমি নিয়ে আসছি। ওলা কাম্মার। মান্নানের পরে কি? কাম্মার মানে যারা জুয়া গেলে। কি গেলে? আপনারা কবেন হুজুর আগের দিনের জুয়ার আসর নাই। আপনারা বলবেন যে হুজুর আগে তো জুয়ার আসর হইতো, পলায় পলায় গিয়ে রাতের বেলা এই যে মাস্টার বাড়ি এক জায়গায় পয়সা লুকায় একজনের বাড়িতে জুয়া খেলতো। হুজুর এগুলো নাই এখন। হ্যাঁ, ঘরে ঘরে জুয়া ঢুকে গেছে এখন, ঘরে ঘরে জুয়া। এটা মুরব্বীরা বুঝবে না। মোবাইলে ক্রিকেট খেলা লইয়া জুয়া ধরে লাই। এখন কিন্তু কি খেলোয়াড়ের নাম বলে গেছে, শহীদ আফ্রিদি। কেন খেলে না তোরা? শহীদ আফ্রিদি। শহীদ আফ্রিদি কিন্তু ছক্কা একটা দিব না, দিত না। তাহলে ব্যাট ধর, ব্যাট, এটা আমাদের এলাকার ভাষা, বাজি ধর। কত বাজি? 5,000। যদি ছক্কা দে তাহলে কিন্তু তুই 5,000 দিবে, না দিলে কিন্তু আমি তোরে দেব। জোয়া কিন্তু হয়ে গেছে। এখানে বৈশা সিধা আঙ্গের বন্ধুর সাথে জোয়া, ফোনে, টেলিফোনে, এই মোবাইলে, অনলাইনে যোগাযোগ করে ডাইরেক্ট মুখোমুখি জোয়া ধরছে। এরা কিন্তু ডাইরেক্ট ধরতে পারে এখন, জানেননি আপনারা? এটা বুঝতেন না মিয়া আপনারা? এই জমানায় আইছেন না আপনারা, বহু আগে আইছেন। এখনকার ছেলেদেরকে জিজ্ঞাসা করে দেখেন এরা কেমন বোঝা বুঝে। এখানে একজন চট্টগ্রামে একজন বসে বসে জোয়া খেলতেছে, ডাইরেক্ট জোয়া খেলতেছে। এই যে আপনার বাদজি ধরলো, 100% জোয়া খেললো, ব্যস্ত যাবে না সে। কলা কাম্মার। আজকালে আমাদের ছেলেমেয়েরা মোবাইলে জোয়া খেলে। বিশেষ করে যখন বিশ্বকাপ খেলা শুরু হয়, ফুটবল, যখন বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় বা বড় ধরনের কোনো টুর্নামেন্ট শুরু হয়, তখন আমাদের ছেলেরা মেয়েরা এই খেলা নিয়ে তারা জোয়া ধরে। আরও জোয়ার অনেক কিছু আছে, আমি সব কিছু তো বুঝি না। এটা আমি দেখি রাস্তাঘাটে যখন চলি দেখি। এরপরে ক্যাসুনো মেসুনো কত কিছু তো নাম শুনলাম। আমাদের দেশে আরও আছে, কিছু লোক আছে যে ডাইরেক্ট জোয়াতে জড়িত। বাজারে গিয়ে সারাদিন ব্যবসা বাণিজ্য করে, আড্ডাখানায় গিয়ে বসে, কোনো একটা আড্ডাখানায় 8-10 জন বিভিন্ন এলাকা থেকে আসে, জোয়া খেলে, সারা রাত জোয়া খেলে। ওরাও জোয়া খেলোয়াড়। এইসব জোয়ারই যারা, তারা নামাজ রোজা হজ যাকাত আদায় করবে, এগুলো করবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার বক্তব্য, তারা জান্নাতে যেতে পারবে। ছেলেধারে ছোটবেলায় তো দিয়ে দিলেন এত বড় মোবাইল। ছেলেরা কইবে হুজুর আপনি দিলেন তো আমরা রিজিকটা নষ্ট করে, মোবাইলের রিজিক। আব্বা তো বলছিল একটা মোবাইল কিনে দিব আগামী মাসে, এখন তো আর দিত না। মোবাইলটা দিলেন, আপনার নাবালক ছোট্ট বাচ্চাটারে মোবাইলটা দিলেন, আপনি নিজের পায়ে নিজে কোরালটা মারলেন, এই ছেলেটারে আপনি নিজেই ধ্বংস করে দিলেন। যে ছেলে ছোটবেলা থেকে বড় মোবাইল চালায়, এই ছেলে লেখাপড়া আর হবে না, খুব কম। তাছাড়া যদি আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নজর দেই, যারা এই কম বয়স থেকে এই মোবাইলটা ব্যবহারে অভ্যস্ত হয়ে যায়, হ্যাঁ অনেকের প্রয়োজন, আমাদের কিন্তু মোবাইলটা খুব প্রয়োজন, তারপরেও মোবাইলটা সবসময় হাতে রাখি না, এটাই রাখি। আমাদের এই মোবাইলটা প্রয়োজন। কিছু অ্যাপস আছে, অ্যাপসগুলো আমাদের খুব দরকার, প্রতিষ্ঠান চালানোর জন্য দরকার, বিভিন্ন প্রতিষ্ঠানে অফিসিয়ালি মোবাইল দরকার, কিছু কিছু নির্দেশনা মোবাইলে আসে। কিন্তু এই ছেলেটা 12-13 বছরের ছেলেটা কি সে অফিস করে? সে কি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কোরআন কিতাব ঘেটে ঘেটে সে কি রিসার্চ করে এখান থেকে? সে তো এগুলো করে না, তার কাজই তো এই কাজ, আকাম কুকামগুলো করা। তো আপনি নিজের হাতে ধরে এই ছেলের জীবনটা আপনি ধ্বংস করছেন কেন? এই কাজটা করবেন না। এই যে মোবাইলটা দিয়ে দিলেন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, বিবেচনা করেন, আপনি দেখবেন যে
আমি অনেক রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে। আপনি দেখবেন যেই ছেলেটাকে অল্প বয়সে মোবাইল দিলেন, এই ছেলেটা 10 বছর বয়সে তার চশমা লাগে 200 পাওয়ার। আমার জানাশোনা অনেক আছে, তার 10 বছর বয়সে 200 পাওয়ারের চশমা লাগে, কারণ স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকায় থাকে। কারো কোনো বাচ্চার চোখ উপরের দিকে চলে যায়, টেকরা টেকরা লাগে। আবার কোনো বাচ্চার গাড় বাঁকা হয়ে যায়, কারণ মোবাইল দেখায় তারে খাওয়ান লাগে। তার মা খাওয়ালে সে মোবাইলের দিকে তাকায় থাকে, মা এভাবে খাওয়ান দেয়। খাবার দিল না, বিষ দিল, তার কোনো খবর নাই, তার কোনো খবর নাই। সাবধান, ছেলেরা মাইন্ড করো না, ভালোর জন্য বলছি। তোমরা আজকে ছেলে, আগামী দিনে তোমাদেরও তো ছেলে মেয়ে হবে না? তুমি কি চাইবা তোমার সন্তানটা ধ্বংসের পথে এগোতে থাকুক? তুমি যেহেতু সেটা চাইবা না, তোমার বাবাও তো চায় না যে তুমি ধ্বংসের দিকে যাও। অতএব খুব ছোটবেলায় তোমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে। বায়না করেছো বা মামার কাছে, মামা থাকে আমেরিকা, মামা আমাকে অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে, iPhone 6 দিতে হবে আমাকে। এই মোবাইল দিয়ে তো তুমি নিজেকে নিজে ধ্বংস করে ফেললা। তুমি নিজেকে ধ্বংস তুমি করছো, এই জন্য তুমি দেয়। আর যদি তোমার গার্জেন তোমাকে এইদিকে সাহায্য করে থাকে, তোমার গার্জেনই দেয়। সন্তানের প্রতি একটু দায়িত্ব পালন করেন বাবা। মোবাইল দেন, তার প্রয়োজনের সময় মোবাইল দিবেন। যখন সে বুঝবে এটা তার প্রয়োজন, তখন সে এই মোবাইলটাকে খারাপ কাজে ব্যবহার করবে না, তার প্রয়োজনেই সে ব্যবহার করবে। এখন তো সে খারাপ কিছু ছাড়া অন্য কিছু বুঝেও না, নাউজুবিল্লাহি মিন যালিক। যাই হোক, কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? 1 নাম্বার, 2 নাম্বার, এই হাদিসের ভাষা কয় বেটা? কাম্মার। কি কাম্মার মানে? কেডা? জুয়ারি। কাম্মার মানে কি? জুয়ারি। হ্যাঁ, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। তো আমার মনে হয় আপনাদের অঞ্চলে জুয়ারি নেই। জুয়া খেলে আছে। আগে জুয়ার সাথে আরেকটা জিনিস জড়িত, আমি আগে দেখতাম যে যেখানে জুয়া খেলে, জুয়া খেললে সামাইরা মদ খায়। সামাইরা মদ বুঝেননি? এটা আমাদের এলাকায় আমরা বলতাম সামাইরা মদ। এটা হলো পান্তা পাত্রে, আমি দেখছি পান্তা পাত্রে এই যে এটা কাগজে ঢুকায়া বা কেউ পাতিলে ঢুকায়, এটার মাটির নিচে দাফন করে 1 সপ্তাহ করে বাইরে। আমাদের দেশে সামাইরা মদ কেড়ে বলতাম সামাইরা মদ। আমার দেশে ওই গরু মারা গেলে, আমি মেঘনাপাড়ের ছেলে, গরু মারা গেলে নদীতে ফেলে রেখে আসতাম। তো এই চামার যারা, ওরা চামড়া আনার জন্য যাইতো, তারা কারাকারি করতো। একজনের চামড়া ছিলে ফেলছে, চামড়া ছিলে ফেলার পরে আরেকজন দৌড়ে এসে কোনো রকমে যদি শেষ পর্যায়ে চাকুটা লাগাইতেছে, তাহলে অর্ধেক দেওয়া লাগবে। তো ওই চামার আমাদের পাশের গ্রামে ছিল। তো এদের বাড়ির সামনে দিয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এদেরকে দেখলাম যে ওই মাটির নিচ থেকে পান্তা ভাত উঠাইয়া এই মদটাকে তারা খুব মজা করে খাইতো, আনন্দ ফুর্তি করতো। এরপর একটা সময় শরীরে এমন করতো, আমরা বলতাম যে ওরা চামাইরা মদ খায়। গ্রাম দেশে এটা আছে কিনা জানি না, কিন্তু এখন তো পয়সাওয়ালা যারা খায়, বোতল খায়। আস্তাগফিরুল্লাহ। এই জুয়ার সাথে মদের একটা সম্পর্ক আছে। আপনি জুয়া খেলবেন না, আজ থেকে তওবা করেন যে আমি জুয়া খেলবো না। আমার কাছ থেকে ওয়াজ শুনতেছেন না, কিছু করা কথা শুনতেছেন, পরে যারা আসতেছে এদের কাছ থেকে ওয়াজ শুনবেন। আমি এর চেয়ে ভালো ওয়াজ করতে পারি না, করিও না ইদানিং, এর চেয়ে ভালো ওয়াজ করি না। আমার ভিতরে ঢুকছে যে মানুষকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা আমাকে করতে হবে। আল্লাহ কোরআনে এটা বলছেন আমাদেরকে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, বের করা হয়েছে মানব কল্যাণের জন্য। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে, কিন্তু শর্ত দিয়ে দিয়েছে মানব কল্যাণ করা লাগবে। কি করবে মানব কল্যাণ? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে, ও তানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে নিষেধ প্রদান করবে। শুধুমাত্র ভালো কাজের আদেশ করলাম, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আর কোনো কিছু লাগবে না। আল্লাহ বলছে না, নামাজের কথাও বলো, রোজার কথাও বলো, হজের কথা বলো, যাকাতের কথা বলো, এবং মদ জুয়া থেকে নিষেধ করো। এই জন্য এই নিষেধের কথাবার্তাগুলো বলে যাচ্ছে। আজ থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে তওবা করে বলবো যে আল্লাহ, আর ভালো কাজ করে খোটা দিব না, আর জুয়া খেলায় অংশগ্রহণ করবো না। বন্ধুরা, এই হারাম কাজটা করো না। তোমরা তো মনে করতেছো এটা মনে হয় জায়েজ, এটা আমরা একটু হাসিতে খুশি 2 বন্ধু মিলে একটু আমরা বাজি ধরলাম, 10-20 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000, 2000 টাকা পাইলাম, এটা আর কি, এটা হারাম হবে কেন? আল্লাহর রাসূল বলছেন এটা হারাম, এতে কোনো সন্দেহ নাই। যারা এই জুয়া খেলবে তারা জান্নাতে যেতে পারবে। গেল কয়টা?
দুইটা। আরেকটা পরীক্ষা তোমার করে লাই। দুইটা কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন, দুইটা কবরে আযাব হচ্ছিল, গাছের ডালা গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরে যে আপনি বলছেন আযাব হইতেছে, এই কারণে আপনি গাছের ডালা গেড়ে দিলেন, কেন এই দুইটা কবরে আযাব হইতেছে, কারণ কি বলেন? মূলত কোন কোন কারণে, কোন কবরে কোন কারণে আযাব হচ্ছিল বলো তো? একটাতে আযাব হচ্ছিল কেন? কি করে গীবত করে। আর ওই কবরটা আযাব হচ্ছিল কেন? সে কি করতো? সে প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না। তাইলে তুমি যে এই প্যান্ট পরে চালাকচুরের দিকে রওনা দিলা, মাস্টার বাড়ির দিকে রওনা দিলাম, তুমি ডাইরেক্ট হাঁটতে গেলে রাত্রে তোমার রাস্তায় তোমার প্রস্রাবে ধরলো, টিস্যু পেপার সাথে নাই, তুমি ডাইরেক্ট প্রস্রাব করে ডাইরেক্ট উঠে গেলা, তোমার কাপড়ে প্রস্রাবের ফুটা পড়লো, এটা কি ঠিক করলা? তাহলে টিস্যু পেপার লাগতে হবে? টিস্যু নাই, মাটির চাক্কা আছে না? যাইতেছো ক্ষেতের আইলে একটা মাটির চাক্কা আছে না, এটা হাতে নেবা, মাটির চাকাটা হাতে নিয়ে তুমি তোমার পবিত্রতা অর্জন করবা। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা ছেলে আজ থেকে আমলটা করবা তো সবাই। আমি শুধু যুবকদেরকে বলি, কারা কারা আজ থেকে প্রস্রাব থেকে পবিত্র থাকবা, হাত উঠায় দেখো। আলহামদুলিল্লাহ। এবার আমার কাছে মনে হইতেছে আমারও আজ সাকসেস। ছেলেরা যদি আজ থেকে হাত নামাও, ছেলেরা যদি আজ থেকে এই আমলটা করে, আর একটা ইটের চাক্কা আছে, ইটও কিন্তু পানি চুষে, মাটির চাক্কা পাচ্ছ না, ইটের চাক্কা আছে, এটাই ইউজ করো। তা না ওই কচুরি পানা আছে না, শুকায় রয়েছে কচুরি পানা, এর যে শোভা বলি আমরা, কেন শুকায় রয়েছে, এটা ইউজ করো। টিস্যু তো এখন প্রত্যেকের কাছে কমন থাকে, টিস্যুটা ইউজ করো, টিস্যুটা সঙ্গে রাখো, একটু ছোট্ট একটা টিস্যু, এটা এরকম একটা বা দুইটা থাকলে তো 24 ঘন্টা বার হয়ে যায়। প্রস্রাব মানুষ কয়বার করে দৈনিক? প্রস্রাব মানুষের কবরের আযাবের অন্যতম একটা বড় কারণ। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রস্রাব থেকে নিজেদেরকে অবশ্যই রক্ষা করা লাগবে। আমি শেষের দিকে যাই, আর 2 মিনিটই শেষ করব। আমি খালি ঘন্টার অপেক্ষায় আছি, যখন দেখি 1 ঘন্টা পুরো হবে তখন রেখে দিব। 1 ঘন্টা পুরো হয়তো আর 3 মিনিট লাগে। ঠিক আছে না ভাই? লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান ওয়ালা কাম্মার ওয়ালা মুদমিনু খামার। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা উপকার করে খুঁটা দেয় তারা জান্নাতে যাবে না, এবং খুঁটা যারা দেয় তাদের কবরের আযাব বৃদ্ধি পাইতে থাকবে, কবরের আযাব বৃদ্ধি পাইতে থাকবে। আরো কবরের আযাবের কিছু কিছু কারণ আছে, সেগুলো আজকে বললাম না, অন্যদিন কবরের আযাবের স্পেসিফিক আরো কি কারণ আছে সেগুলো বলবো। আরেকটা কারণ বলে দেই, যেটা গ্রামের মানুষের মধ্যে এই কারণটা আছে। সময় দেখা যায় মানুষ বিপদগ্রস্ত, পাশের প্রতিবেশী সে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় না। প্রতিবেশী ওই যে কোনো এক সময় একটু মতনৈক্য হয়েছিল, সে মারা যাইতেছে, আপনি যান না, মরক ভালো, সে বিপদে পড়ে গেছে, আপনি এগিয়ে যান না। বা রাষ্ট্রীয়ভাবে সে মাজলুম, বিভিন্ন দিক থেকে সে নির্যাতিত নিপীড়িত, সে মাজলুম। আপনি মাজলুমের, নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠের কান্নার আওয়াজ শুনেছেন, কিন্তু আপনি তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান নাই। রাসূল বলেন তোমার কবরের আযাব হবে অত্যন্ত ভয়ানক। নাউজুবিল্লাহ বলেন। কবরের মধ্যে আপনার যাওয়ার পরে কিছু মানুষকে একজন ফেরেশতা মাথার মধ্যে আঘাত করবে, মাথার মধ্যে আঘাত করে মাথাটাকে গুড়া করে ফেলবে, এবং এমনভাবে আঘাত করবে শরীর সহ মাথা সহ ধসে যাবে, আবার উঠানো হবে, আবার মারবে, এমনভাবে মারবে শরীরের হাড়গুলো একত্রিত হয়ে যাবে, এমনভাবে মারবে, আবার নিচের দিকে দাপতে থাকবে। সেই লোকটা তখন বলবে, ভাই ফেরেশতা, তুমি আমাকে মারছো কেন ভাই? আমার জন্য কি তোমার দয়া হয় না, কোনো মায়া হয় না? ভাই আমি তো দুনিয়াতে নামাজ পড়তাম, তুমি দেখো আমার আমল নামায় নামাজ আছে, আমি তো রোজাদার ছিলাম, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, ভাই তুমি আমাকে মারতেছো, তুমি ফেরেশতা, আমার প্রতি কি একটু দরদ হয় না তোমার? কেন আমাকে মারছো ভাই? ফেরেশতা তখন বলে, ভাই আমি তো আল্লাহর হুকুমে মারতেছি, আমার তো দয়া মায়া নাই, দয়া মায়া থাকলে কি আমি মারতে পারতাম? দয়া কি জিনিস সেটা তো আমাকে দেওয়াই হয় নাই, দয়া কি জিনিস সেটা তো আমি চিনি না, আমাকে বলা হচ্ছে শুধু মারার জন্য, আমি শুধু মারতে আছি, মারতেই থাকবো। তবে কেন মারতে আছি কারণটা বলি। 2টা কারণে তোমারে মারতেছি। একটা হলো তুমি গীবত করতা, আরেকটা হলো তুমি বহু মানুষের কান্না চিৎকার তুমি শুনেছো, বহু মানুষের চিৎকার শুনেছো, মাজলুম নির্যাতিত নিপীড়িত মানুষের আওয়াজ শুনেছো, চিৎকার শুনেছো, কিন্তু তাকে উপকার করার জন্য তুমি এগিয়ে যাও নাই। সেই কারণে আজকে তোমাকে স্পেশাল আযাব দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর নির্দেশও আমাদেরকে দিয়েছেন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ বলেন কি হলো ওমা আলাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা কেন সংগ্রাম করছো না জিহাদ করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান অথচ নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পুরুষ নারী পুরুষ বাচ্চা এবং নারীরা তারা চিৎকার করে করে বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা আল্লাহ এই জালিম অধ্যুষিত এই জনপদ থেকে মুক্তি দাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও যেসব নির্যাতিত নিপীড়িত মানুষ এই কথা আল্লাহর কাছে বলতেছে তোমরা তাদের পক্ষে কেন লড়াই করছো না তোমরা তাদেরকে কেন সাহায্য করছো না নির্যাতিত মানুষকে সাহায্য করা আল্লাহর নির্দেশ যারা সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াবে না তাদের কবরে আযাব হবে তাদের কবর কি হবে অনেকগুলো আযাবের কারণে তো বললাম না বাবাজি কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলেন 1 নম্বর মান্নান 2 নম্বর কাম্মার কাপ দিয়া কাম্মার 3 নম্বর ওয়ালা মুদমিনু খামার এটা অবশ্যই এই কাম্মারের ভিতরে বলে ফেলছি মুদমিন খামার যারা মদে অভ্যস্ত মদ পান করে যারা কি পান করে নেশা নেয় মাদক দ্রব্য যারা গ্রহণ করে মাদক খায় এইগুলোর মধ্যে আপনার নরসিংদীতে কি আছে কারণ সব ডিস্ট্রিক্টে যায় না নরসিংদীতে গাঁজার পরে হিরোইন আছে হিরোইনের উপরে ফেন্সিডিল আছে ফেন্সিডিলের পরে ইয়াবা আছে কি আছে ইয়াবা আছে আর কি আছে মদ তো আছে গুজারি না আবার আপনাদের এই নদীর হে পার কটিয়াদি পারে একটু বাজিতপুরের আশেপাশে গেলে আরেকটা আছে এটার কয় ড্যান্ডি এটারে কি কয় ড্যান্ডি কি কোনটা জানেননি আপনারা দেখবেন ঢাকা ঢুকায় যত ঢাকা ঢুকা না এটা করার জন্য গো আর কি ঢাকায় বেশিরভাগ জুতার দোকান দেখবেন কুলিয়ারচর আর বাজিতপুরে ঠিক আছে না জুতার মধ্যে যে একটা আড়া লাগায় না কষ এই কষটা পলিথিনের মধ্যে ঢুকাইয়া নাক দিয়া এই পলিথিন দিয়ে সমানে কষের যে সেন্ট এটা টানে নেশা করে এটার কয় ড্যান্ডি এটার কি কয় ড্যান্ডি এটা আমি সেই দিকে দেখছি আর কি কিশোরগঞ্জ এটা আছে সেই দিকে দেখছি এই সব কিছু আপনার মাদকের অন্তর্ভুক্ত যারা মাদক গ্রহণ করবে তারা জান্নাতে যাবে না তাহলে 3 প্রকার মানুষের কথাই আমি চূড়ান্তভাবে বলে গেলাম এখানে 1 প্রকার মানুষ মান্নান তারা জান্নাতে যাবে না মান্নান বলা হয় ওই ব্যক্তিকে ভালো কাজ করে বটে মানুষের কল্যাণ করে বটে কিন্তু খোঁটা দেয় 2 নম্বর কাম্মার যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না 3 নম্বর যারা মাদক দ্রব্য গ্রহণ করে তারা জান্নাতে যাবে না তাদের কবরের আযাব বেশি বেশি হবে যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।